হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা জানেন যে আলোচনা অলরেডি এর আগের ভিডিওতেই হয়েছে শ্রাবণ পুত্রদা একাদশী। আর এই শ্রাবণ পুত্রদা একাদশী ঠিক কবে পড়েছে আপনারা অবশ্যই তার ভিডিও পেয়ে গেছেন। আজকের ভিডিও আমরা আলোচনা করব শ্রাবণ পুত্রদা একাদশীর ব্রত কথা। যারা যারা এই ব্রত রাখবেন তারা অবশ্যই ভক্তি ভরে মনে বিশ্বাস নিয়ে একটিবারের জন্য হলেও এই শ্রাবণ পুত্রদা একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন, তবেই কিন্তু তার পূর্ণ ফল আপনারা পুরোটাই লাভ করতে পারবেন। 16ই আগস্ট 2024 শুক্রবার শ্রাবণ পুত্রদা একাদশী পালিত হবে। আর ওই দিনই আপনাদের অবশ্যই এই শ্রাবণ পুত্রদা একাদশীর ব্রত কথা শ্রবণ করতে হবে বা পাঠ করতে হবে। সমস্ত একাদশীর মতো শ্রাবণ পুত্রদা একাদশীও ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। আর এই একাদশীর ব্রত স্বামী স্ত্রী একসঙ্গে পালন করলে একটা ভালো আশীর্বাদ লাভ করা যায়, পুত্র লাভের একটা আশা পূর্ণ হয়। আর এই দিনটি বৈষ্ণবদের জন্য বিশেষভাবে অনুকূল। যারা বিষ্ণুর অনুসারী অবশ্যই পালন করবেন। পুত্রদা শব্দের অর্থ পুত্রদাতা, এবং তাই বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে পুত্রদা একাদশীর উপবাস করলে পুরুষ সন্তানের ইচ্ছে পূর্ণ হয়। শ্রাবণ পুত্রদা একাদশী অবশ্যই আপনারা পালন করবেন এবং ব্রত কথা শ্রবণ করবেন। আজকে আমরা আলোচনা করব ব্রত কথা। পদ্ম পুরাণ অনুসারে পুত্রদা একাদশীর ব্রত কথা আজকের ভিডিও আমরা আলোচনা করছি। প্রাচীনকালে গুণী রাজা ধর্মরাজ যুধিষ্ঠির এইভাবেই বলেছিলেন, হে ভগবান, এখন আমি আপনার কাছে মিনতি করছি যে শ্রাবণ মাসের উজ্জ্বল পাক্ষিকের একাদশীর গল্পটা আমাকে বর্ণনা করুন। দয়া করে এর নামটা ব্যাখ্যা করুন, এর সাথে সম্পর্কিত আচারগুলো বলুন। শ্রী প্রসিদ্ধ ভগবান মধুসূদন উত্তর দিলেন, হে মহারাজ, এখন প্রশান্তিতে আমি আপনাকে শ্রাবণ মাসের উজ্জ্বল পাক্ষিকের একাদশীর কাহিনী বর্ণনা করব। আর এই গল্প শুনেই বাজপেয় যজ্ঞের ফল লাভ করা সম্ভব। দাপর যুগের প্রারম্ভে মহিষ্মতি নামে একটি নগর ছিল। মহিজিৎ নামে একটি ধার্মিক রাজা শাসন করতেন। যদিও তিনি ছিলেন সদাচারী, তবে তিনি বংশবিহীন ছিলেন। তিনি চিরকাল দুশ্চিন্তায় থাকতেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে তার শাসনকাল থেকে তার শাসন দুঃখে পরিপূর্ণ ছিল। বংশবিহীন ব্যক্তি ইহকাল বা পরকালে সুখ পেতে পারে না। বড় হওয়ার সাথে সাথে তার কষ্ট বাড়তেই থাকলো। একদিন প্রজাদের উদ্দেশ্যে তিনি বললেন, আমি জীবনে কখনো অন্যায় করিনি। আমি আমার প্রজাদের কাছ থেকে অন্যায়ভাবে সম্পদ আহরণ করিনি। দেবতা ও ব্রাহ্মণদের ধন হস্তগত করিনি। কারো উত্তরাধিকারও গ্রহণ করিনি। আমি আমার প্রজাকে পুত্রের মতো বড় করেছি। অন্যায়কারীদের শাস্তি দিয়েছি যেন তারা আমার নিজের আত্মীয়। আমি কখনো কারো প্রতি ঘৃণা বা বিদ্বেষ পোষণ করিনি। আমি সবাইকে সমান বলে বিবেচনা করেছি। ধার্মিকতার সাথে রাজত্ব করেও এই সময়ে আমি বড় দুঃখের মধ্যে আছি। আমার কষ্টের কারণ আমি বুঝতে পারছি না। পরামর্শ চাইতে রাজা মহিজিতের মন্ত্রী উপদেষ্টারা একটি বনে ফিরে যান। সেখানে তারা মহান ঋষি ও জ্ঞানী ব্যক্তিদের মুখোমুখি হন। তাদের মধ্যে ছিলেন শ্রদ্ধেয় ঋষি লোমাশা, পুণ্যের উপায় ও শাস্ত্রে সুপণ্ডিত। সমাবেশ তাকে সম্মানের সাথে অভ্যর্থনা জানায় এবং তার সামনে তাদের আসন গ্রহণ করেন। তারা বলতে লাগলেন, হে ঋষি, আপনার দর্শন পেয়ে আমরা সৌভাগ্যবান। দয়া করে আমাদের দুর্দশা সম্পর্কে আলোকিত করুন। লোমশা ঋষি উত্তর দিলেন, ব্রাহ্মণগণ, তোমাদের নম্রতা, সদাচারী আচরণ আমাকে অত্যন্ত সন্তুষ্ট করেছে। এখন আমাকে আপনার দর্শনের কারণ বলুন এবং আমি অবশ্যই আমার সামর্থ্য অনুযায়ী একটি সমাধান দেব। কারণ আমাদের দেহ অন্যদের সেবা করার জন্যই তৈরি করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ঋষির কাছ থেকে এই কথাগুলো শুনে পুরুষরা আশ্বাস দিয়ে হাসলেন যে সমাধান পাওয়া যাবে। তারা উত্তর দিয়েছিল, আমাদের দ্বিধা বোঝার জন্য আমরা আন্তরিকভাবে আপনার নির্দেশনা চাই। আমরা রাজা মহিজিতের প্রজা, যিনি একটি বংশ তৈরি করতে সমস্যায় পড়েছেন।
যার ফলে তাকে মূলে বেদনাদায়ক করে তুলেছে এবং তার সাথে ভাগ করে নেওয়া আমাদের কর্তব্য। তার নিঃসন্তান হওয়ার কারণ আমাদের কাছে একটি রহস্য রয়ে গেছে। আমরা নিশ্চিত যে আমাদের রাজাকে একটি পুত্রের আশীর্বাদ করার প্রতিকারের বিষয়ে আমরা আশাবাদী। তাদের কথা শুনে ঋষি লোমাসা সংক্ষিপ্তভাবে চোখ বন্ধ করে রাজার অতীত জীবন নিয়ে চিন্তা করলেন। তারপর তিনি প্রকাশ করলেন, ব্রাহ্মণগণ, পূর্বজন্মে এই রাজা অত্যন্ত দরিদ্র জঘন্য কাজে লিপ্ত ছিলেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ক্ষতির কারণ হতেন। জ্যৈষ্ঠ মাসের উজ্জ্বল পাক্ষিকের একটি বিশেষ দ্বাদশীর দিনে তিনি একটি জলাশয় থেকে জল পান করতে গেলেন, কারণ তার কাছে আগের দিন কিছু ছিল না। আর এই নিষ্ঠুর কাজটা তার মা থেকে একটি বাছুরকে বিচ্ছিন্ন করে দেয় এবং এই পাপটা তার বর্তমান দুর্ভোগের কারণ, যেহেতু তিনি একাদশীর দিনে একটি উপবাস করেছিলেন, যদিও তার অজান্তেই, যার ফলে তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং একজন মানুষ হয়েছিলেন। রাজা শ্রাবণ মাসের উজ্জ্বল পাক্ষিকের এই একাদশী পালন তার পূর্বজন্মের পাপ মোচনের প্রতিকার হিসেবে কাজ করবে যদি তোমরা সবাই এই উপবাস পালন করো। রাজাকে উপবাসের পুণ্য দান করো দ্বাদশীর দিনে, তারপর তিনি একটি পুত্র লাভ করবেন। লোমাসা ঋষির কথায় অনুপ্রাণিত হয়ে মন্ত্রীরা এবং সমগ্র জনগণ তার নির্দেশনাবলী যত্ন সহকারে অনুসরণ করলেন। পালনের পর তারা তাদের উপবাসের পুণ্য রাজা মহিজিৎকে দান করলেন। ফলস্বরূপ রানী গর্ভধারণ করেন। 9 মাস পরে একটি উজ্জ্বল এবং গুণী পুত্রের জন্ম দেন। শ্রীকৃষ্ণ উপসংহারে বলা আছে, হে মহারাজ, এইভাবে একাদশী পুত্র একাদশী নামেই পরিচিতি লাভ করেছে। যারা অমূল্য রত্ন সদৃশ পুত্র কামনা করেন তাদের উচিত এই একাদশীকে সমস্ত নির্ধারিত আচার অনুষ্ঠান সহকারে পালন করা, আর এই পালনে এই জগতে সুখ এবং স্বর্গ লাভ হবে। তো অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনারা বুঝতে পারলেন শ্রাবণ পুত্র একাদশীর ব্রত কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।